সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন হাতের আঙুলে এক্সট্রা কর মানেই চমকিত জীবনযাপন। তো এক্সট্রা কর হাতের আঙুলে কেমন ভাবে থাকে, কোথায় থাকে, এমনকি কোন আঙ্গুলের এক্সট্রা কর কোন কোন দিক থেকে জীবনকে চমকিত করবে, সেই সঙ্গে কোন আঙ্গুলের কোন এক্সট্রা কর আপনাকে বিপর্যয়ে ফেলতে পারে, বা কোন কোন দিক থেকে নেগেটিভ ফল আসতে পারে, বা কোন কোন দিক থেকে বিপদ আপদ আসতে পারে, তার আগাম পূর্বাভাস জেনে আপনারা সতর্কতা অবলম্বন করবেন। এমনকি কোন আঙ্গুলের এক্সট্রা কর অশুভ ফল প্রদান করবে, তার জন্য কি প্রতিকার ধারণ করবেন, এই সকল কিছু নিয়েই আমাদের আজকের আয়োজন। তাই তো আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের বলবো, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, হাতে এক্সট্রা কর অর্থাৎ হাতের আঙ্গুলে কিন্তু থাকবে এক্সট্রা কর। এই হাতের আঙ্গুলে এক্সট্রা কর থাকলে কিভাবে জীবনকে চমকিত করবে। তো এক্সট্রা কর সর্বপ্রথম আমরা 1 নাম্বার হাতে আসব। দেখুন এখানে দুটি হাত অঙ্কিত আছে, 1 এবং 2। তো 1 নাম্বার হাতে আমরা কনিষ্ঠ আঙ্গুলের দিক থেকে ধাবিত হব। সর্বপ্রথম আসব কনিষ্ঠ আঙ্গুলের নিচের পর্বে যদি এক্সট্রা কোনো কর আপনাদের হাতে অঙ্কিত থাকে, তাহলে এই কর কিন্তু আপনাদেরকে যথেষ্ট বুদ্ধিমত্তা দেবে, বিচক্ষণতা দেবে, শ্রম দেবে, মেধা দেবে, প্রযুক্তি দেবে, কৌশল দেবে এবং অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে আপনারা গবেষণায় লিপ্ত হবেন। এমনকি গবেষণালব্ধ জ্ঞানকে পুস্তক আকারে লিপিবদ্ধ করবেন বা কোনো কিছু আবিষ্কার করবেন, সেই আবিষ্কারের দ্বারা আপনারা মহান মানুষ রূপে পরিগণিত হবেন। এমনকি মৃত্যুর পরেও শত বছর মানুষ আপনাদেরকে মনে রাখবে বা তাদের হৃদয়ে আপনি স্থান করে নিতে সক্ষম হবেন। কিন্তু এক্ষেত্রে দেখতে হবে যে কনিষ্ঠ আঙ্গুলের এই নিচের কর্টি, বিশেষ করে কর্টি সংকীর্ণ কিনা বা ওই জায়গা কালছে কিনা, কোনো তিল চিহ্ন, জব চিহ্ন, জাল চিহ্ন অঙ্কিত আছে কিনা। যদি কোনো তিল, জব, জাল চিহ্ন অঙ্কিত থাকে, সেই সঙ্গে এক্সট্রা কর থাকে, তাহলে কিন্তু আপনার প্রতিভা বিলুপ্ত হবে। সেই সঙ্গে শিরার কোনো ব্যাধি পীড়ায় ভুগতে হবে, মানসিক বিষণ্ণতায় ভুগতে হতে পারে, এমনকি গালের ভিতর ফুসকা ফুসকা ঘা হতে পারে। তাছাড়া বিশেষ করে পক্ষাঘাতিক বাতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকাংশে বেশি থাকবে। এক কথায় আপনার কথা মানতে চাইবে না, বা আপনি যে গবেষণা করবেন সেটি মাথায় যাবে না। আপনি হয়তো লিখলেন, একটি বই লিখলেন, সেটি শেষ নামাতে পারলেন না, বা লিখলেন সেটি জনসমাজে সমাদৃত হলো না, বা আবিষ্কার করলেন সেটি অপরের লুপে নিল, বা আপনার নাম হলো না, অপরের নামে প্রকাশিত হলো। অর্থাৎ আপনার হাত ফুসকে কিন্তু আপনার প্রতিভা বেরিয়ে যাবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো কনিষ্ঠ আঙ্গুলের দ্বিতীয় পর্ব যদি মসৃণ থাকে, দ্বিতীয় পর্ব যদি উজ্জ্বল থাকে, এমনকি তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন না থেকে শুধুমাত্র মাঝ বরাবর কর চিহ্ন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকারা বিশেষ করে জীবন সংগ্রামে যে কাজে হাত দেবে সেই কাজেই সফলতা পাবে। বিশেষ করে ব্যবসা বাণিজ্য এবং কর্ম এবং ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে। এমনকি বেকার যুবক যুবতীদের হাতে এই কর যদি থাকে, তো কর্ম ও ব্যবসা বাণিজ্য আপনাদের দ্বারে এসে কড়া নাড়বে। সেই সঙ্গে কর্ম ও ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করে চলবেন। আপনার উপার্জিত অর্থে অঢেল ধন সম্পত্তির মালিক হবেন, যা আপনার পরবর্তী বংশধরেরা বেশ মৌজ মস্তিতে জীবন কাটাবে। তাছাড়া এই কনিষ্ঠ আঙ্গুলের মাঝখানে কর কিন্তু জীবনটাকে মৌজ মস্তিতে কাটাবে, এমনকি সুস্বাস্থ্যের অধিকারী করবে। বিশেষ করে দীর্ঘস্থায়ী কোনো ব্যাধি পীড়ায় ভুগতে হবে না। সাধারণত সিজনাল রোগ ব্যাধি, জ্বর, কাশি, আমাশয়, পেটের রোগ, এগুলো সাধারণ রোগ। এর ব্যতি রেখে বড় কোনো ব্যাধি পীড়ায় আপনাকে ভোগাবে না। কিন্তু যদি এই মাঝের পর্বে তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, তো সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসা বাণিজ্যে মন্দাভাব বিরাজ করতে পারে। কর্মক্ষেত্রে হয়রানিমূলক দুর্বদলি, সাসপেনশন বা কর্মচ্যুতি, এমনকি বারবার কর্ম পরিবর্তন, যতবার পরিবর্তন করবেন ততবার নিম্নগামী হবেন। অর্থাৎ নিচু পদে আপনাকে কর্ম করতে হবে। এমনকি কর্ম, অর্থ, মোক্ষ লাভের ক্ষেত্রে কিন্তু কর্ম, অর্থ, মোক্ষ নাশ হতে পারে।
সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে দিন দিন নিম্নগামী হতে পারে, এমনকি ব্যবসায় মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে সুযোগ মতো ঘরে তুলতে পারলেন না, পরবর্তীতে দাম কমে গেল, শেষে ব্যবসায় লোকসান গুনতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো কনিষ্ঠ আঙ্গুলের উপরের পর্বে, অর্থাৎ সর্বশেষ পর্বে যদি এক্সট্রা কর থাকে। এটি খুব কম মানুষের হাতে থাকে, এটি কিন্তু একটি বিরল চিহ্ন। অর্থাৎ কনিষ্ঠ আঙ্গুলের আগায় যদি কোনো তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন না থেকে যদি শুধুমাত্র মুদ্রা চিহ্ন অঙ্কিত থাকে এবং সেই সঙ্গে যদি এক্সট্রা কর থাকে, তাহলে সেই ব্যক্তি হবেন প্রকৃত পক্ষে মহামানব। বিশেষ করে আপনি দার্শনিক হতে পারেন, আপনি গবেষক হতে পারেন, আপনি ধর্মযাজক হতে পারেন, এমনকি জীবনকে মহান করার জন্য, অর্থাৎ হাজারো লোকের মানে চোখের মণি বা মধ্যমণি হয়ে থাকার জন্য যত প্রকার প্রতিভা আছে, সেই প্রতিভা বিকশিত করে আপনি তাদের মধ্যমণি হয়ে জীবন কাটাবেন। তবে এই কনিষ্ঠার শেষ পর্বে যদি তিল, বিন্দু, ক্রস চিহ্ন থাকে, সেই জাতক জাতিকাদের আয়ু কিন্তু স্বল্পায়ু হবে। বিশেষ করে আপনাদের এত প্রতিভা থাকবে, সেই প্রতিভার বাস্তবায়নও ঘটবে, কিন্তু অল্প বয়সে জীবন অবসান ঘটার কারণে আপনারা বলবেন এত প্রতিভাবান মানুষ ছিল বা এত প্রতিভাধর মানুষ ছিল, এত কিছু করেছিল, এই ছেলেটা যদি আর কিছুদিন বেঁচে থাকতো, জগতের বুকে এমন কিছু করত, কিন্তু তাকে সেই মহান সৃষ্টিকর্তা অল্প বয়সে দিয়ে গেলেন। অর্থাৎ এই আফসোসটি কিন্তু করতে হবে যদি কনিষ্ঠ আঙ্গুলের একেবারে চূড়ার পর্বে যদি তিল, বিন্দু, ক্রস চিহ্ন থাকে, সেই সঙ্গে যদি এক্সট্রা কর অঙ্কিত থাকে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো রবির আঙ্গুলে। এই রবির আঙ্গুলের গোড়ার পর্বে যদি এক্সট্রা কর থাকে, এমনকি এই গোড়ার পর্বটি যদি মসৃণ, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট বা অপেক্ষাকৃত বড়, সেই সঙ্গে কোনো রকম তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন না থেকে শুধুমাত্র একটি এক্সট্রা কর থাকে, তাহলে সেই ব্যক্তি বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা পাবে, সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি উত্তরোত্তর বাড়তে থাকবে। বিশেষ করে কর্ম করুক আর ব্যবসা করুক বা বিদ্যা শিক্ষায় যখন রত থাকবে, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে সেই সাবজেক্ট রিলেটেড কর্মে কিন্তু সে নিযুক্ত হবে। এমনকি ব্যবসা বুদ্ধি যেন তার জন্মগত হবে, জন্ম থেকেই বা উত্তরাধিকার সূত্রে যে ব্যবসা বাণিজ্য পাবে, সেই ব্যবসা বাণিজ্যে জয়লাভ করে সে অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবে। অর্থাৎ কর্মেও কিন্তু ঠিক তেমনি সামান্য কেরানি পদে যোগদান করে এক সময় ওই কর্ম প্রতিষ্ঠানের মানে মস্ত বড় পদে আসীন হওয়ার এক বিশেষ সম্ভাবনা থাকবে। কিন্তু যদি এই অনামিকা আঙ্গুলের গোড়ার পর্বে কোনো ক্রমে যদি তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিভা নষ্ট হবে, এমনকি সুনাম, যশ, খ্যাতি নষ্ট হবে, সেই সঙ্গে কর্ম এবং ব্যবসা বাণিজ্যে দিন দিন অধঃপতনের দিকে ধাবিত হবেন। এক কথায় সুনাম, যশ, মান মর্যাদা নষ্ট করার জন্য অনাকাঙ্ক্ষিত অযাচিত কোনো ঘটনা বা শত্রু বিরোধী পক্ষের আক্রোশ তারা আপনার গৃহে প্রবেশ করে আপনার সুনাম, যশ, মান মর্যাদা নষ্ট করবে, বা এমন কোনো উৎকট উদ্ভট ঝামেলার মধ্যে আপনি পড়বেন যার ফলে যশ, খ্যাতি ধুলায় মিশিয়ে দিয়ে আপনাকে মানবেতর জীবনযাপন করতে হবে। এমন দেখা যায় যে স্কুলের প্রধান শিক্ষক, সে এত নামজাদা স্কুল এবং এমন নামজাদা ব্যক্তি, এত সম্মানীয় ব্যক্তি, হাজারো শিক্ষার্থীরা তাকে প্রণাম জানাচ্ছে, সমীহ করছে, মানে আদর্শে পিতার মতো তাকে ভাবছে, কিন্তু তার নামে এমন একটা দুর্নাম বদনাম রটে গেল, সমস্ত ছাত্রছাত্রীরা তাকে ভুল বুঝতে আরম্ভ করলো। এটি কিন্তু ঘটতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো অনামিকা আঙ্গুলের মাঝখানের পর্বে যদি এক্সট্রা কর থাকে। এই মাঝখানে পর্বটি যদি মসৃণ থাকে, উজ্জ্বল থাকে, কোন রকম তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন যদি অঙ্কিত না থাকে, শুধুমাত্র একটি এক্সট্রা কর থাকে, তাহলে আপনি হবেন কিন্তু পরিবারের কর্তা ব্যক্তি। বিশেষ করে ভাই বোনের মধ্যে সবথেকে ধনী, জননন্দিত, শিক্ষিত এবং প্রতিষ্ঠিত হবেন। সেই সঙ্গে উত্তরাধিকার সূত্রেও কিন্তু প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন। আর নিজের উপার্জিত ধন সম্পদ সম্পত্তি মিলে আপনি অঢেল ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন, এমনকি দৃষ্টিনন্দিত গৃহবাড়ি, বিলাসবহুল যানবাহন হাঁকাবেন। সেই সঙ্গে ভাই বোন, আত্মীয় পরিজনদের সর্বদা সহযোগিতা করার জন্য আগ্রহান্বিত থাকবেন। নিজে শুধু বড় হবেন না, অর্থাৎ যেহেতু পরিবারের কর্তা ব্যক্তি এবং মধ্যমণি থাকবেন, তো পরিবারের সবাইকে কিভাবে টেনে তোলা যায় সেই মানসিকতা থাকবে। আর যদি এই মধ্য পর্বে যদি তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে বা জপ চিহ্ন অঙ্কিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে ধনী হবেন,
কিন্তু ভাই বোন কারো দিকে আপনার দৃষ্টি থাকবে না, বা পরিবারের কারো প্রতি দৃষ্টি থাকবে না। আপনি পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করে একা রাজার মতো জীবন যাপন করবেন। এমনকি আপনার উপার্জিত অর্থ শেষ জীবনে খাওয়ার লোক পাবেন না, আপনার বংশধরও নাও থাকতে পারে। সেই সঙ্গে ভাই বোনদের সাথে তো সম্পর্ক চ্যুতি আগেই ঘটে গেছে। আপনি দূরে কোথাও বসবাস করে অট্টালিকা সম গৃহবাড়ি বা প্রচুর ভূমি সম্পত্তির মালিক হয়েছেন। মৃত্যুর পরে কে খাচ্ছে, কে দখল করছে, শত্রু বিরোধী পক্ষরা দখল করছে না আপনার ভাই বোনেরা দখল করছে, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। অর্থাৎ আপনি ধনী হবেন ঠিকই, কিন্তু ধন সম্পদ যে কে খাবে এটি কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো অনামিকা আঙ্গুলের একেবারে লাস্টের পর্বে, অর্থাৎ চূড়ার পর্বে যদি এক্সট্রা কর থাকে এবং এই ক্ষেত্রে যদি কোনো তিল বিন্দু ক্রস জাল চিহ্ন না থাকে, শুধুমাত্র এক্সট্রা কর থাকে, তাহলে কিন্তু আপনাদের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনটা শেক্সপিয়ারের নাটকের ন্যায় দুলতে থাকবে। এক কথায় জন্ম থেকে আপনি যদি মেয়ে হন, পিতার উন্নতি হবে, যৌবনে স্বামীর উন্নতি হবে, বার্ধক্যে সন্তানের উন্নতি হবে। আর পুরুষ হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটানা সফলতার সিঁড়ি বেয়ে ধাপে ধাপে উপরের দিকে ধাবিত হবে। এখানে যদি আপনার কোন রকমের তিল বিন্দু ক্রস বা জাল চিহ্ন থাকে, বা জব চিহ্ন অঙ্কিত থাকে, বা মুদ্রা চিহ্ন নেই, এমনটি যদি ঘটে, বা এই অংশ যদি সংকীর্ণ থাকে বা নিচু থাকে, কালচে থাকে, এক্ষেত্রে কিন্তু আপনাকে করতে পারে যে লেখাপড়ায় বাধা সৃষ্টি করতে পারে, মাঝ পথে লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে, জীবনে কুবন্ধুর প্রলোভনে পড়ে নেশা মধ্য জুয়ায় আসক্তি হতে পারে, এমনকি বিবাহিত জীবন অসুখকর হতে পারে, বা বিবাহে বারংবার বাধা হতে পারে। প্রেম হবে কিন্তু বিবাহ হবে না, বিবাহ ঠিক হবে, বিয়ের পিড়িত থেকে বর উঠে যাবে, বা হয়তো কোনে ওই দিন ভেগে চলে গেল অন্য কোথাও। মানে এমন কিছু ঘটবে যা কিন্তু আপনার জন্য ট্র্যাজেডিকর হবে। এমনকি আপনি জীবনে সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, ধার্মিক মানুষ, বা ধরুন আপনি সুনাম যশ খ্যাতি প্রতিপূর্ণ মানুষ, কিন্তু এমন কিছু ঘটবে যে কোনো দুর্জন বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা সেজে আপনার সাথে প্রলোভন দেখিয়ে আপনার সকল ধন সম্পদ আত্মসাৎ করতে পারে, এমনকি আপনাকে দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সেই দ্বিতীয় বিবাহের পর আপনার ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন হতে পারে। তাছাড়া মান মর্যাদা কিন্তু ধুলায় মিশিয়ে দিতে পারে। তাছাড়া অল্প বয়সে পিতাকে হারাতে হতে পারে, পিতৃ ধন সম্পদ সম্পত্তি নিয়ে গোলযোগ হতে পারে, পিতৃ ধন সম্পদ সম্পত্তি হারাতে হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো মধ্যমা আঙ্গুল। এই মধ্যমা আঙ্গুলের গোড়ার পর্বে যদি এক্সট্রা কর থাকে, সেই সঙ্গে এই গোড়ার পর্বে কোনো রকম তিল বিন্দু ক্রস জাল চিহ্ন না থাকে, পর্বটি যদি অপেক্ষাকৃত বড় থাকে, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকে, তাহলে আপনারা হবেন প্রকৃত পরিশ্রমী, সৎ, উদার, পরোপকারী, ধার্মিক মানুষ। সেই সঙ্গে আপনাদের পরিশ্রম লব্ধ ফলকে আপনারা পরিপূর্ণ রূপে পাবেন। অর্থাৎ মাস চলে গেলে বেতনের জন্য আহাউতাশ করতে হবে না, এমনকি ব্যবসা করে ব্যবসার শেষে লোকসান গুনতে হবে না। অর্থাৎ আপনার শ্রম, আপনার প্রযুক্তি, কৌশল, আপনার সততা, আপনার নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, সেই সঙ্গে দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা আর মা বাবার একক আশীর্বাদ নিয়ে আপনারা জগতের বুকে মাথা তুলে দাঁড়াবেন। মনে রাখবেন, ন্যায়ের দেবতা শনি মহারাজ, সে ন্যায় পথে আপনাকে উপার্জন করাবে। কোনো ক্রমেই অন্যায় অবিচার পথে একটি টাকাও আপনাদের ঘরে ঢুকবে না। এমনকি রাস্তায় কুড়িয়ে পাওয়া আপনি যদি স্বর্ণের টুকলাও থাকে, তাও আপনি কিন্তু তুলে আনবেন না, বা আনার মানসিকতা আপনার মধ্যে থাকবে না। কিন্তু এই পর্বে যদি কোনো ক্রমে তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকে বা জব চিহ্ন অঙ্কিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি হবেন অসৎ মানুষ, এমনকি পরধন লুণ্ঠনের প্রতি বিশেষ তীব্র বাসনা থাকবে, নেশা মধ্য জুয়ায় আসক্তি জন্মাবে, এমনকি বনে জঙ্গলে বসবাসের মানসিকতা জন্মাবে, নীরবতা পছন্দ হবে, সংসার পরিজন এমনকি স্ত্রী পুত্র ছেড়ে দূরে কোথাও বসবাস করার মানসিকতা জন্মাবে, অল্প বয়সে পিতামাতাকে ছেড়ে দূরে কোথাও যেতে পারেন, এমনকি কুবন্ধুর প্রলোভনে পড়ে নেশা মধ্য জুয়ায় আসক্তি হয়ে সর্বশেষ পাগলের মতো জীবন কাটাতে পারেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব এই মধ্যমা আঙ্গুলের মাঝখানের পর্বে যদি এক্সট্রা কর থাকে, তাহলে আপনি জীবনে এক অপরিসীম স্মৃতি স্তম্ভ রচনা করবেন। বিশেষ করে জীবনটা আপনি যদি সাধনার কাজে লিপ্ত হন,
বা ধরুন আপনি বিশেষ করে আপনার মধ্যে কিন্তু স্পিরিচুয়াল পাওয়ার থাকবে বা আধ্যাত্মিক শক্তি থাকবে, ঈশ্বরের করুণা থাকবে, যার ফলে আপনি ধর্মের প্রচার, ধর্মের প্রসার এই সকল কাজে নিজেকে আত্মনিয়োগ করবেন। এমনকি ধর্মকে পুঁজি করে বা ধর্মের পথে গিয়ে আপনি আপনার জীবন কাটাবেন। এক্ষেত্রে কিন্তু চিরকুমার বা চিরকুমারী থাকার সম্ভাবনা অনেকাংশে বেশি হবে। তথাপিও আপনারা হবেন সৎ এবং নির্ভীক পরোপকারী মানুষ। কখনো প্রত্যুপকার আপনারা পছন্দ করবেন না, নিঃস্বার্থ পরোপকারী মানুষ হবেন। এবং জগতের কিভাবে কল্যাণ হবে, মানবের কিভাবে কল্যাণ হবে, সমস্ত প্রাণীকুলের কিভাবে কল্যাণ হবে, সেই কল্যাণকামী মানুষ আপনি হবেন। সেই সঙ্গে শনি মহারাজ কিন্তু আপনাদের মানে সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করাবে, তাতে সন্দেহের অবকাশ নেই। কিন্তু বাদ সাধবে যদি এই পর্বে কোনো রকমের তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন অঙ্কিত থাকে বা জপ চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই সাধন ভজন মুখ থুবড়ে পড়বে। আপনি হয়তো ধর্মের পথে গেলেন, মাঝপথে এক কুনারী বা কুপুরুষের প্রলোভনে পড়ে আপনার ধর্মপথ গোল্লায় গেল। এমন হতে পারে যে আমি আমার জীবনে দেখেছি যে ভালো বাঁশি বাজায়, ভালো জুড়ি বাজায়, ভালো গান গায়, এরা একমাত্র কথায় এক নারী বা পুরুষের প্রলোভনে পড়ে, প্রেমিক প্রেমিকার প্রলোভনে পড়ে যে তোমাকে গান ছাড়তে হবে তবেই না তুমি আমাকে পাবে, তোমাকে বাঁশি বাজানো ছাড়তে হবে তবেই না তুমি আমাকে পাবে, বা তোমাকে জুড়ি বাজানো ছাড়তে হবে তবেই না তুমি পাবে, বা তুমি ওই ব্যবসা ছাড়তে হবে তবেই না পাবে, বা তোমার ওই কর্ম ছাড়তে হবে তবে পাবে। এই ধরনের প্রলোভনে পড়ে আপনি আপনার কর্ম, ব্যবসা, ধর্মের পথ বা আপনার বিশেষ করে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটানোর পথ থেকে আপনাদেরকে কিন্তু বিচলিত করে ফেলতে পারে। এবং মাঝপথে গিয়ে সেই প্রেমিক বা প্রেমিকা কিন্তু আপনার জীবনে আর থাকবে না, অর্থাৎ আপনাকে কুপ্রলোভন দিয়ে আপনার জীবনকে ধ্বংস করার দিকে ধাবিত করে তুলবে। তাই তো এই সকল কর থাকলে, এমনকি এই মধ্যমা আঙ্গুলের করের মাঝে যদি তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন থাকে, তাহলে এই সকল লোকের দিক থেকে সতর্ক থাকতে হবে। মনে রাখবেন, বন্ধুরূপী শত্রু এরা কিন্তু আপনার ঘরে প্রবেশ করে আপনার ভিতরের সমস্ত সুগুণকে কুড়িয়ে কুড়িয়ে খেয়ে বরং কুগুণ ইনজেক্ট করে বা ইনজেকশনের মাধ্যমে আপনার শরীর মনের মধ্যে ঢুকিয়ে দেবে। তখন আপনি হবেন গুন্ডা, কসাই, নেশাখোর, মদ্যপানকারী, এই সকল করে কিন্তু জীবনকে বাকি জীবন ধ্বংসের দিকে ধাবিত করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্বে, অর্থাৎ উপরের পর্বে যদি এক্সট্রা কর থাকে এবং এই উপরের পর্বটি যদি মসৃণ থাকে, কোনো তিল, বিন্দু, ক্রস, জাল চিহ্ন অঙ্কিত না থাকে, তাহলে আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সফলতার স্বর্ণশিখরে পৌঁছাবেন। বিশেষ করে শনি মহারাজ ন্যায়ের দেবতা, ন্যায় পথে উপার্জন করে আপনি রাজার মতো জীবনযাপন করবেন। তাই তো পরিবারের মধ্যে আপনি প্রধান হন, সমাজের মধ্যে প্রধান হবেন, বা দেশ ও দশের মধ্যে প্রধান ব্যক্তি হবেন। বিশেষ করে মহারাজা, শুধু রাজা নয়, মহারাজা হবেন। এমনকি সৎ রাজা হবেন, যে আপনার পরিবারের কর্তা ব্যক্তি, আপনি পরিবারের কেউ অভুক্ত আছে কিনা, কে কোথায় কেমন অবস্থানে আছে, সব দেখভাল করবেন আপনি। আপনি শুধু নিজে বড় হবেন না, বড় তো আপনি হবেনই, উত্তরাধিকার সূত্রে আপনি প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন। সেই সঙ্গে আপনি নিজেও কিন্তু সৎ পথে প্রচুর উপার্জন করবেন, অর্থাৎ সৎ পথে উপার্জিত অর্থ মজবুত অর্থে পরিণত হবে। এই অর্থ কেউ ভাঙতে পারবে না। অর্থাৎ সততার পথে আপনি অবিচল নিষ্ঠা নিয়ে আপনি এগিয়ে যাবেন। বিন্দু মাত্র কলঙ্কের দাগ আপনার ভিতর পড়বে না। কিন্তু এই পর্বে যদি কোনো ক্রমে তিল, বিন্দু, ক্রস, জব বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, এটি কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেবে না। এক কথায় মস্তিষ্কে আঘাত সৃষ্টি করবে। অল্প বয়সে মস্তিষ্ক বিকৃতি, মনোচঞ্চলতা, মনোবিঘ্নতা, এমনকি বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয় সমান তালে ঘটাবে। এমনও ঘটাতে পারে শিশুকালে পিতামাতাকে হারাতে হতে পারে, সৎ মায়ের কাছে মানুষ হতে পারে, বা সৎ মায়ের কাছে আপনার জীবন কাটাতে হতে পারে। সেই সঙ্গে সৎ পিতার কাছেও কিন্তু আপনার জীবন সঁপে দিতে হতে পারে, বা এই সৎ পিতা, সৎ মাতার মানে প্যাদানি খেয়ে আপনার জীবনে তাদেরকে ছেড়ে দূরে কোথাও গিয়ে রাস্তা পথে ঘাটে কুলিগিরি, ঠেলাওয়ালা, মুটিওয়ালার মতো জীবন কাটাতে হতে পারে। অর্থাৎ জীবনকে কিন্তু এক কথায় ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এই মধ্যমা আঙ্গুলের চূড়ার পর্বে যদি তিল, বিন্দু, ক্রস বা জাল চিহ্ন থাকে। তখন আপনি এমনও হতে পারেন যে পিতামাতা কর্তৃক তেজ্য সন্তান যারা আছে, তাদের কিন্তু এই পর্বে এই তিল, বিন্দু, ক্রস এবং এক্সট্রা কর চিহ্ন থাকবে। তবেই না তারা
পিতামাতা কর্তৃক ত্যায্য হবেন। সেই সঙ্গে মনে কোনো ধর্মভাব থাকবে না, অধর্মের সর্বশেষ পর্যায়ে যাবেন। জগতের বুকে যত গুন্ডা, কসাই, ডাকাতি বা ছিনতাইকারী, লুণ্ঠনকারী আছেন বা নরহত্যাকারী আছেন, তাদের হাতে কিন্তু এই ধরনের চিহ্ন থাকবে। অর্থাৎ জীবনকে সে জ্বালা যন্ত্রণায় জ্বলে পুড়ে সর্বশেষ এমন পথ বেছে নেবে, সেই পথে কিন্তু সে মহান হবে। শ্রেষ্ঠ গুন্ডা হতে পারে, শ্রেষ্ঠ ডাকাত হতে পারে, শ্রেষ্ঠ নেশাখোর হতে পারে, শ্রেষ্ঠ পাগল হতে পারে, আবার শ্রেষ্ঠ ভিক্ষুক হতে পারে। তবে শ্রেষ্ঠ হবে সে কোনো না কোনো দিকে, হয় পজিটিভ নয় নেগেটিভ। যদি তিল বিন্দু ক্রস চিহ্ন থাকে তাহলে নেগেটিভ দিকে সে শ্রেষ্ঠ হবে, আর তিল বিন্দু ক্রস বর্জিত হয়ে যদি একেবারে নিট অ্যান্ড ক্লিন এই মধ্যমার চূড়ার পর্ব থেকে একটি মাত্র কর থাকে, তাহলে সে পজিটিভ দিকে মহান মানুষ রূপে পরিগণিত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো তর্জনীতে। তর্জনী অর্থাৎ ইন্ডেক্স ফিঙ্গার। ইন্ডেক্স ফিঙ্গারের যদি গোড়ার পর্বে এক্সট্রা কর থাকে এবং গোড়ার পর্ব যদি কোনো তিল বিন্দু ক্রস জাল চিহ্ন না থাকে, তাহলে আপনার মনে সততা থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, পাণ্ডিত্য থাকবে, দেবতী যে ভক্তি শ্রদ্ধা থাকবে, মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে। সেই সঙ্গে নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্ব, শ্রেষ্ঠত্বে মজবুত আসন গেড়ে বসতে সক্ষম হবেন। এমনকি নেতার ঘরে জন্ম নেবেন, সেইভাবে জন্মসূত্রে রাজনীতিবিদ, জন্মসূত্রে আপনারা মানে নেতৃত্ব পেয়েছেন। অর্থাৎ ছোটবেলা থেকেই কিন্তু আপনার নেতৃত্বের মধ্য দিয়ে গড়ে উঠেছে। অর্থাৎ নিজে উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, সেটিকে আরো মোটিফাই করে আপনি মহাধনবান, মহান নেতা বা মহান রাষ্ট্রনায়ক হওয়ার সম্ভাবনা কিন্তু আপনার মধ্যে থাকবে। সেই সঙ্গে ধন সম্পদে টইটুম্বর জীবন যাপন করবেন, এমনকি প্রতিষ্ঠা, যশ, সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। কিন্তু এই পর্বটিতে যদি কোনো ক্রমে তিল, জব, জাল চিহ্ন বা ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, তখন কিন্তু আপনার বাবা মস্ত বড় নেতা ছিল, আপনি নেতৃত্ব, প্রভুত্ব, কর্তৃত্বের পিছনে বাবার ধন সম্পদ বিক্রি করে লড়বেন, কিন্তু নেতৃত্ব হাত ফসকে বেরিয়ে যাবে। সারা জীবন ওই নেতাগিরি করব, সারা জীবন হয়তো ধর্মযাজক হব, ধর্মের সেরা নেতা হব, বা ধরুন সারা জীবন সৎ থাকবো, এটি আপনার দ্বারা আর সম্ভব হবে না। এমনকি জগতের বুকে যারা এই মানে রাজা হব, মন্ত্রী হব, এমএলএ হব, চেয়ারম্যান হব, এর জন্য বারবার নির্বাচনে দাঁড়ায় আর বারবার ঠকে, মানে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি সব বিক্রি করে সেই টাকা দিয়ে নির্বাচনের পিছনে ঢেলে সর্বশেষ শেষকালে মানবেতর জীবন যাপন করতে হয়। এদের কিন্তু শেষ জীবন এত কষ্টের হবে যে শেষ জীবনে নেতৃত্ব ছোঁয়াতো বাড়ির কাছে নেতৃত্বর কোনো ছায়া পর্যন্ত পাবে না। সর্বশেষ শেষকালে মানবেতর জীবন যাপন করতে হবে, এমনকি কারাবাস হতে পারে, জেল জরিমানা হতে পারে, বা কারাবাসে থেকে মৃত্যু হতে পারে। কারণ বিরুদ্ধ পার্টি আপনার নামে মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে, কারণ আপনি নেতৃত্বে আপনার দল থেকে আপনি কিন্তু বিচলিত হয়েছেন বা আপনি ঠকেছেন। তখন কিন্তু আপনি যেহেতু বিরোধী পক্ষকে নেতৃত্ব দেখাতে গিয়ে শাসন শোষণ করেছেন, তারাই উল্টে আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমা দিয়ে আপনার শেষ জীবন অবধি জেলে কাটিয়ে ছাড়তে পারে। অর্থাৎ একটি এক্সট্রা কর আপনাকে যেমন মহান করে তুলতে পারে, এই এক্সট্রা করের মধ্যে যদি আপনার তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকে, তাহলে কিন্তু জীবন এমনকি ফাঁসির কাস্টে মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো এই ইন্ডেক্স ফিঙ্গারের বা তর্জনী আঙ্গুলের মাঝের পর্বে যদি এক্সট্রা কর থাকে এবং মাঝের পর্বটি যদি মসৃণ থাকে, উজ্জ্বল থাকে বা অপেক্ষাকৃত বড় থাকে, তাহলে আপনি জীবনে কর্ম হোক আর ব্যবসা বাণিজ্য হোক, যে পথেই যাবেন হাত বাড়ালেই সফলতা পাবেন। এমনকি ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। সেই সঙ্গে আপনার জ্ঞান, গরিমা, আপনার আবিষ্কার, আপনার লেখনী, আপনার কোনো কর্ম, কৃতকর্ম আপনাকে আজীবন যেমন সুসম্মানের আসনে অধিষ্ঠিত করবে, তেমনি মৃত্যুর পরেও শত শত বছর মানব হৃদয়ে বাঁচিয়ে রাখবে। তাছাড়া উত্তরাধিকার সূত্রেও প্রচুর ধন সম্পদ সম্পত্তি পাবেন, এমনকি পিতা প্রচুর নামজাদা হবে, সেই পিতার পরিচয়ে আপনি পরিচিত হবেন। সেই সঙ্গে আপনি হবেন বিদ্বান, ধনবান, সুখী, উদার, পরোপকারী ও ধার্মিক মানুষ।
কিন্তু এই পর্বে যদি তিল বিন্দু ক্রস জাল চিহ্ন অঙ্কিত থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনকে ওই উত্তরাধিকার সূত্রে তো আপনি পাবেনই না, বা পেয়েও আপনার সরকার কর্তৃক নিলামে যেতে পারে, নদী ভাঙ্গনে নষ্ট হতে পারে, শত্রু কর্তৃক আত্মসাৎ হতে পারে। এমনকি আপনি নিজে উপার্জন করলেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করলেন, বা সৎ মানুষ আপনি, কিন্তু সৎ থাকতে দেবে না, আপনার সততার মধ্যে ব্যাঘাত সৃষ্টি করবে, ধর্ম সাধনার পথে ব্যাঘাত সৃষ্টি করবে। ষড়রিপু কিন্তু তখন আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়াবে, কাম ক্রোধ লোভ মোহ মদ আর মাৎসর্য। কারণ আপনি ভালো মানুষ ছিলেন, হঠাৎ এর ভিতর তিল জপ ক্রস জাল চিহ্ন এসে আবির্ভূত হয়েছে, তখন কিন্তু ষড়রিপু জাগ্রত হবে। ষড়রিপু যখন জাগ্রত হবে, ষড়রিপুর কোনো রিপুই কিন্তু শুভ ফল দেয় না। বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, এই যে 6টি রিপু, এই 6টি রিপুর একটি রিপুও মানুষকে মানে সম্মানের আসনে নেবে না, বা ভালো কিছু দেবে না, অর্থ যশ সম্মান দেবে না, খ্যাতি প্রতিপত্তি দেবে না, নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব দেবে না, মানব জাতিকে আরো ধ্বংসের তলানিতে নিয়ে ঠেকিয়ে দেবে। তখন হবে নারী লোভী বা পরপুরুষ লোভী, দাম্পত্য জীবনে অসন্তোষ, দাম্পত্য কলহ, মামলা মোকদ্দমা, এমনকি বিচ্ছেদের রূপ নেওয়া হতে পারে এই তর্জনী আঙ্গুলের মধ্য পর্বে যদি এক্সট্রা কর এবং তিল বিন্দু ক্রস জাল চিহ্ন অঙ্কিত থাকে। সুপ্রিয় দর্শক, এবার আমি আসবো এই তর্জনী আঙ্গুলের চূড়ার পর্বে, অর্থাৎ সর্বশেষ পর্বে যদি এক্সট্রা কর থাকে এবং সর্বশেষ পর্বটি যদি মসৃণ থাকে, উজ্জ্বল থাকে, কোন রকম তিল বিন্দু ক্রস জাল চিহ্ন না থাকে, তাহলে সেই ব্যক্তি হবেন যেন রাষ্ট্রনায়ক, অর্থাৎ রাষ্ট্রের কর্ণধার। শুধু রাষ্ট্রের কর্ণধার নয়, আবার ধর্ম যাজক, যারা বিশেষ করে যেমন খ্রিস্টান ধর্মে পাদ্রী, হিন্দু ধর্মে আমাদের ধর্মপিতা যিনি থাকেন, যেমন হয়তো মহারাজ, হয়তো এমন একটা সেবাশ্রম, সেই সেবাশ্রমের মহারাজ, এমনকি ধর্মের এত প্রসার ঘটাবেন, যার ফলে মানব হৃদয়ে মানে এত মহান হয়ে থাকবেন যে হাজারো লোক আপনার একটু সান্নিধ্য পাওয়ার জন্য, একটু আশীর্বাদ পাওয়ার জন্য আপনার পায়ের উপর লুণ্ঠন করে করে পড়বে। তাছাড়া আপনার উপার্জন হবে সব পথে। জীবনে শুধু মহান হওয়ার জন্য জন্মেছেন, উপার্জন কি ধন সম্পদের প্রতি কোনো লোভ লালসা থাকবে না, অথচ অঢেল ধন সম্পদ আপনার হাতে এসে উঠে পড়বে। আমি আমার জীবনে দেখেছি যে বলাই সাধু নামে এক ব্যক্তি ছিলেন, এই কিছুদিন আগে মারা গেছেন। উনি মতুয়া সম্প্রদায়ের লোক। আমার প্রাণপ্রিয় দর্শকবৃন্দদের 1 মিনিট সময় দিব। ইনি মতুয়া সম্প্রদায়ের লোক, অর্থাৎ বাবা মা মতুয়া ছিলেন, সেই সূত্রে সে মতুয়া। লোকটি শিশুবেলায় ছোট এবং এমনিও কিন্তু লোকটি খাটো। তো খাটো আর ছোটবেলায় স্বাস্থ্য শরীর ভালো, বেটে দেখা যায় ও কিন্তু ওই ডাঙ্কা বাজাতে খুব পছন্দ করে। তো ছোটবেলায় গলায় ডাঙ্কা বাজিয়ে সে কিন্তু ওই ডাঙ্কা বাজাতে বাজাতে হরিবোল হরিবোল বলতে বলতে পীর সাহেবের বাড়ি গেছে, নোয়াপাড়া পীর সাহেব, যশোর পীর সাহেবের বাড়ি। তো পীর সাহেবের বাড়ি এই দলের জন্য দোয়া বা আশীর্বাদ নেওয়ার জন্য গেছে। তো যখন গেছে তখন কিন্তু ওখান থেকে বলছে যে তোদের আর পরবর্তীতে আমার কাছে আসতে হবে না, এরপরে বলাইয়ের কাছে যাবি, বলাই তোদের সকল বিপদ আপদ থেকে মুক্ত করবে। অর্থাৎ এই যে বলাই মানে বলরাম সাধু বা বলাই সাধু, ইনি এক সময় মহান হবে। তো উনার 4 ভাই, 4 ভাইয়ের 4 একর সম্পত্তি নেই, অথচ সে কম করে 5 কোটি টাকা মূল্যে একটি মন্দির নির্মাণ করেছেন। আবার ভারতের একটি প্রদেশে সে মন্দিরটা অর্ধেক করা অবস্থায় উনি মারা গেছেন গতবার করোনা ব্যাধিতে। ওনার সৎকারের সময় 2টি লোক পাশে থেকে শুধু কেঁদেছে, আমরা শুধু ভিডিওতে দেখেছি, আর কোনো লোক তার সৎকার করার লোক পাওয়া যায়নি। অর্থাৎ তার জীবনে ধন সম্পদের কোনো লোভ ছিল না, জগতের বুকে কিছু করে যাওয়ার স্বপ্ন ছিল এবং সে করেও গেছে। অর্থাৎ এই তর্জনী আঙ্গুলের চূড়ার পর্বে যদি এক্সট্রা কর থাকে, সে জগতের বুকে কোনো কিছুর লোভ লালসা থাকবে না। থাকবে না নারী লালসা বা পরপুরুষ লালসা, ধনের লালসা, সম্পত্তির লালসা, এমনকি গৃহবাড়ি, বিলাসবহুল যানবাহন, কোনো কিছুর লালসা থাকবে না। শুধু থাকবে আধ্যাত্মিক চেতনা, পরম পিতার সাধনা করা, সিদ্ধি লাভ করা, এমনকি জগতের বুকে পরম পিতার প্রসার ঘটানোর জন্য সাধন ভজনের স্থান তৈরি করা। তো আপনারা এই চিহ্ন থাকলে কিন্তু আপনারা করতে পারবেন। কিন্তু এই পর্বে যদি কোনো ক্রমে তিল বিন্দু ক্রস জাল চিহ্ন বা জপ চিহ্ন অঙ্কিত থাকে,
সেক্ষেত্রে কিন্তু আপনি আগাবেন ঠিকই, আপনার স্বপ্ন থাকবে ঠিকই, কিন্তু মাঝ পথে মুখ থুবড়ে পড়বেন, অর্থাৎ কোনো ক্রমে কিন্তু সেই জয়ী হওয়া, আপনার সেই স্বপ্ন দেখা যে আমি মনের মতো একটি মাজার করব, মনের মতো একটি গোরস্থান করব, মনের মতো একটি কবরস্থান করব, মনের মতো একটি শ্মশান করব, মনের মতো একটু স্কুল করব বা চিকিৎসালয় করব, যেটা জনস্বার্থে জনগণের কল্যাণে নিয়োজিত থাকবে, এমনকি ধর্ম প্রতিষ্ঠান তৈরি করব যা জগৎ দেখবে। এই স্বপ্ন কিন্তু বাস্তবায়িত হবে না, হয়তো শুরু করবেন কিন্তু শেষ হবে না। সেই সঙ্গে লোকে ভুল বুঝবে, সন্দেহ করবে, তখন হবেন আপনি গুমরিত রাম রহিম। যেমন তিনি লাখো ভক্তের নেতা, কিন্তু কলঙ্কের কালিমায় সেই গুমরিত রাম রহিম কিন্তু আজকে জেলে। আমরা অনেকেই কিন্তু তার কাহিনী আমরা জানি, মিডিয়া যেন সোচ্চার যে গুমরিত রাম রহিম ধর্মকে পুঁজি করে সে জীবনে কত নারীর সম্ভ্রম হানি করেছে, এটা কিন্তু আমরা মিডিয়াতে দেখেছি। তো এই তর্জনী আঙ্গুলের চূড়ার পর্বে এক্সট্রা কর থাকলে আপনাকে রাজা বানাবে, বা দেশের কর্ণধার হবেন, বা রাষ্ট্রপতি হবেন, বা প্রধানমন্ত্রী হবেন, বা দেশ শাসক, দেশ নায়ক হবেন, কিন্তু সেই দেশ নায়ক হতে পারেন, এমন হতে পারে যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন, এমন হতে পারে যে দেখা গেল মানে বিশেষ করে সে এক নায়কতন্ত্র কায়েম করার মতো মানুষ, জনগণকে পিষে, যেমন আমরা মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী যিনি নোবেল বিজয়ী নেত্রী অং সান সুচি, অথচ লাখো লাখো রোহিঙ্গাদের দেখুন কত নির্যাতন করে তারপরে বের করে দিয়েছেন, এবং এখন জান্তা সরকার তাকে জেলে পুরিয়ে দিয়েছেন, অর্থাৎ জেলেই হয়তো তার মৃত্যু হবে বা ফাঁসির কাস্টেই হয়তো তার মৃত্যু লেখা থাকতে পারে। তো এই এত বড় রাষ্ট্রনায়ক হওয়ার পরেও এই শুধু তিলবিন্দু ক্রস জাল চিহ্ন তার জীবনকে অধপতনের দিকে নিয়ে যাবে। এমনকি শেষ জীবন যে কিভাবে কাটবে আপনারা দেখেছেন, উত্তর কোরিয়ার আগের যত প্রেসিডেন্ট ছিল তাদের অবস্থা কি হয়েছে, এমনকি এই উত্তর কোরিয়ার বর্তমান প্রেসিডেন্ট কিম জং উন, সে কিন্তু তার আপন ভাই বোনকে পর্যন্ত হত্যা করে সে রাষ্ট্র দখল করেছে, তার পিতাকে হত্যা করে রাষ্ট্র দখল করেছে। তো এই রকম ঘটনা ঘটানো রাষ্ট্রনায়ক হবে কিন্তু এই তিন চিহ্ন, জব চিহ্ন বা জাল চিহ্ন যদি ইন্ডেক্স ফিঙ্গারের চূড়ার পর্বে যদি থাকে। সুপ্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন জাগছে যে এই সকল নেগেটিভ দিক আপনারা কিভাবে পরিত্রাণ পাবো। ধরুন আমার এই সকল পর্বে ক্রস তিল জাল চিহ্ন অঙ্কিত আছে, এই ক্ষেত্রে আমরা কি করব, আমরা একটু পরে আসি। এবার আমরা আসবো বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে যদি এক্সট্রা কর চিহ্ন থাকে এবং এই পর্বটি যদি বড় থাকে, পর্বটিতে যদি কোনো তিল বিন্দু ক্রস জাল চিহ্ন অঙ্কিত না থাকে, তাহলে আপনি হবেন সুখ শান্তি প্রিয় মানুষ, মানসিক শান্তি প্রিয় মানুষ, দাম্পত্য সুখ শান্তি থাকবে, প্রেমে শান্তি থাকবে, প্রেমজ বিবাহ হবে, এমনকি প্রচুর ধন সম্পদ বা ঐশ্বর্যের মালিক হবেন। নিজে যা উপার্জন করবেন সেটি যেমন সঞ্চয় করবেন, তেমনি উত্তরাধিকার সূত্রে যা পাবেন তা মুঠোর মধ্যে রাখতে সক্ষম হবেন। এমনকি আপনি সুখী, পরম সুখী মানুষ রূপে পরিগণিত হবেন। সেই সঙ্গে সাহিত্য, শিল্প, প্রতিভা, গান, বাজনা, আঁকা, লেখা, অভিনয়, আবৃত্তি, এমনকি মিডিয়া জগতের কোনো কর্মে এমন স্মৃতিস্তম্ভ রচনা করবেন যেমন উত্তম কুমার মহানায়ক মৃত্যুর পরে মানে ফুলের এত পরিমাণে ফুলের শুভেচ্ছা পেয়েছিলেন যা বুলডোজার দিয়ে পরিষ্কার করতে হয়েছে। যেমন আপনাদের মানে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ মানুষ করবে, ধন ঐশ্বর্য ধরে রাখতে পারবেন, তেমনি কিন্তু আপনাদের সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসবেন। আমরা অনেকেই কিন্তু ছোটবেলায় মনে করতাম যে উত্তম কুমার আর সুচিত্রা সেন মনে হয় স্বামী আর স্ত্রী, কিন্তু নয়, সুচিত্রা সেন একজন ব্যবসায়ীর স্ত্রী। ইনাকে আবিষ্কার করলেন পরিচালক যে হ্যাঁ ইনাকে দিয়ে হবে অভিনয়, তাই তো উনি মহানায়িকা হয়েছে। কিন্তু আমরা এমনটি মনে করতাম, কই তাদের ভিতর তো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি, কিন্তু অনেক নায়ক নায়িকা কিন্তু সিনেমা করতে করতে তারা বিবাহ করে তারা স্বামী স্ত্রী হয়ে গেছেন, তানরা কিন্তু হয়নি, অর্থাৎ একে অপরে মহান থেকেছেন। এই মহান থাকতে বা মহান তৈরি করতে সহযোগিতা করবে এই বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্বে বা গোড়ার পর্বে যদি এক্সট্রা কর থাকে। কিন্তু এই পর্বে যদি কখনো তিল বিন্দু জব বা জাল চিহ্ন অঙ্কিত থাকে, এমনকি ক্রস চিহ্ন অঙ্কিত থাকে, তখন কিন্তু আপনারা ওই যে বললাম যে আপনারা অভিনয় জগতে গেলেন বা শিল্পী জগতে গেলেন, দেখবেন এইসব সাহিত্যিক শিল্পী বা যারা শিল্প ভিত্তিতে আছেন, মিডিয়া জগতে আছেন,
এদের কিন্তু একাধিক বিবাহ হয়, বা সিনেমা জগতে আছেন একাধিক বিবাহ হয়, এরা একাধিক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এমনকি বিবাহ যেন তাদের পেশা বা নেশা। সেই সঙ্গে প্রেম করে বিবাহ করতে পারে, গোপন প্রেম ফাঁস হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বিবাহে বাধ্য হতে পারে। এই বিবাহের কারণে ধন সম্পদ সম্পত্তি লুণ্ঠন হতে পারে। এমন হতে পারে বিদেশে বসে আপনি উপার্জন করছেন আর স্ত্রীর নামে পাঠাচ্ছেন, ব্যাংক ব্যালেন্স করছে, সেই স্ত্রী সকল ধন সম্পদ লুটে নিয়ে চলে গেল, আপনার জীবনে বিচ্ছেদ ঘটিয়ে দিল। যেমন দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটবে, আবার পুনরায় বিবাহ করবেন, আবার বিচ্ছেদ ঘটবে। এমনকি এদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে না। সেই সঙ্গে উপার্জিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হয়। কর্পূর যেমন আপনি বাটিতে রেখে দেবেন, দেখবেন দিন দিন কমছে। আবার সোডা, কাপড় কাচার সোডা আপনি রেখে দেবেন, দেখবেন বৃষ্টি যেদিন হবে আকাশে মেঘ করেছে, সোডার ওজন বেড়েছে। আর যেদিন দেখবেন পুরো রোদ্দুর, সেদিন সোডার ওজন কমবে। ঠিক তদনুরূপ কর্পূরও কিন্তু কমে। অর্থাৎ রৌদ্রের তাপে যেমন সোডা ঘরে থাকলেও তার ওজন কমে, আবার মেঘলা আকাশ যদি দেখা যায় বৃষ্টি হয়নি, তারপরেও সোডার ওজন বাড়ে। তো এই কর্পূরের মতো আর সোডা রোদ্দুরের সময় যেমন কমে, এই রকম কর্পূরের ন্যায় বিনষ্ট হবে আপনাদের সঞ্চিত অর্থ। সেই সঙ্গে আপনাদের জীবনে কালিমা, জীবনকে কালিমা লিপ্ত করবে। গোপন প্রেম, অবৈধ অনুচিত কাজবাজ ফাঁস করে দিয়ে সুখ শান্তিতে ব্যাঘাত সৃষ্টি করবে। যারা বিশেষ করে জুয়েলারি ব্যবসা বাণিজ্য বা ধরুন ইমিটেশনের ব্যবসা বাণিজ্য, নারী বস্ত্রের ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত আছেন, পারফিউমের ব্যবসায় যুক্ত আছেন, এই সকল ব্যবসায় ক্রমাগত অধপতনের দিকে ধাবিত হবেন। এমনকি সেই জীবনে এক কথায় সুখ শান্তি সমৃদ্ধি যদি না থাকে, সেই সঙ্গে শরীর কষ্ট আর মনের কষ্ট, আর এই সুখের অভাবে তখন হবেন পাগল প্রায় মানুষ। সুপ্রিয় দর্শক, এবার আমি আসব বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বে যদি এক্সট্রা কর থাকে। এই বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বটি যদি গদার মতো না থাকে, বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বে কোনো মসৃণ থাকে, উজ্জ্বল বর্ণ বিশিষ্ট থাকে, কোনো 3 বিন্দু ক্রস জাল চিহ্ন না থাকে, তাহলে আপনার ইচ্ছা শক্তি বাস্তবায়িত হবে। আপনার ইচ্ছা এমন থাকতে পারে যে আপনি ডাক্তার হব, আমি উকিল হব, আমি ব্যারিস্টার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি জ্যোতিষ হব, বা আমি তান্ত্রিক হব, বা আমি মস্ত বড় ব্যবসায়ী হব। অর্থাৎ যে ইচ্ছা বা স্বপ্ন থাকবে, সেই স্বপ্ন বাস্তবায়িত করবে। এমনকি এই স্বপ্ন বাস্তবায়ন করে জগতের বুকে মহামানব রূপে পরিগণিত হবেন। বিশেষ করে যাদের ছোটবেলায় স্বপ্ন থাকে, সেই স্বপ্ন যদি বাস্তবায়িত হয়, তারা কিন্তু মহান হয়, বা তারা কিন্তু সুপ্রতিষ্ঠিত হয়ে থাকে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তো এই ছোটবেলার সেই স্বপ্নকে বাস্তবায়ন করে আপনি মানব হৃদয়কে জয় করে সুখী সমৃদ্ধিময় প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন। আপনি যেটি বলবেন সেটি মানুষ শুনবে, আপনাকে লোকে সম্মান প্রদর্শন করবে। বৃদ্ধাঙ্গুলি কিন্তু দিয়ে পাশ্চাত্য দেশে সম্মান প্রদর্শন করা হয়, ইউরোপ আমেরিকায় সম্মান প্রদর্শন করা হয়, আর আমাদের দেশে চ্যাটকলা দেখানো হয়। তো এই পার্থক্যটা এই, অর্থাৎ আপনি সম্মান পাবেন, সুখ শান্তি সমৃদ্ধির জোয়ারে ভাসবেন, প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন। এমনকি উপার্জিত অর্থ পরবর্তী বংশধরেরাও সুখ শান্তি সমৃদ্ধিতে কাটাবে। এমনকি সন্তান সুখ, দাম্পত্য সুখ, পিতামাতাকে নিয়ে সুখী সমৃদ্ধিময় জীবনযাপন, ভাগ্য লক্ষ্মীর প্রকৃত কৃপা আপনারা বর্ষিত হবে। কিন্তু এই বৃদ্ধাঙ্গুলির চূড়ার পর্বে যদি তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকে বা ক্রস চিহ্ন থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ছোটবেলায় স্বপ্ন থাকবে ডাক্তার হওয়া, হবেন যে মুদি ব্যবসায়ী, স্বপ্ন থাকবে ব্যারিস্টার হওয়া, হলেন যে আপনি হয়তো জুতার ব্যবসায়ী, বা দেখা গেল আপনি নিত্য ডেইলি খাটা মানুষ, বা আপনার স্বপ্ন থাকলো আপনি রাষ্ট্রনায়ক হবেন, দেখলেন যে আপনি আপনার হাতের কাজ করে জীবন কাটাতে হচ্ছে। অর্থাৎ স্বপ্ন থাকবে ঠিকই, কিন্তু স্বপ্নের উল্টা দিকে ধাবিত করবে। এমনকি রাগ, জেদ, ক্রোধ, অহংকার এত পরিমাণে বাড়িয়ে দেবে যা আপনাদের ধ্বংসের মুখে নিয়ে যাবে। অর্থাৎ রাগ, জেদ, ক্রোধ, অহংকার কিন্তু ষড়রিপুকে জাগ্রত করে। আপনি রাগলেন তো হারলেন, রেগে কখনো কেউ যেতে নাই। অর্থাৎ রাগ দমন না করতে পারলে, ক্রোধ দমন না করতে পারলে, হটকারী সিদ্ধান্ত দমন না করতে পারলে জগতের বুকে মহামানব হতে পারবেন না, বা জীবনে উন্নতি করতে পারবেন না। উন্নতির দ্বার স্তব্ধ হয়ে যাবে। তখন কিন্তু আপনার জীবনে মানে অভাবের তাড়নায় তখন আপনাকে ভিন্ন পথে ধাবিত করতে পারে। এমনকি আপনি তখন বারবনিতা, বেশ্যা সংসর্গ, বা নারী লোলুপ, পরপুরুষ গামী এমনটি কিন্তু হয়ে বসতে পারেন। আমার প্রাণ প্রিয় দর্শকদের
এখন প্রশ্ন যে তাহলে আমরা কোন করের জন্য কোন প্রতিকার ধারণ করব এক্সট্রা কর থাকলে। দেখুন, এটি বলার ইচ্ছা আমার ছিল, কিন্তু সময় অনেক বেড়ে গেছে। তো এটি নিয়ে যে কোন পর্বের অশুভ ফল কিভাবে কাটাবেন তা নিয়ে আমি পর্ব 2 আকারে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দিব। সেই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই কোন পর্বে এক্সট্রা কর থাকলে, এমনকি তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকলে তার জন্য কি প্রতিকার ধারণ করতে হবে। তাই তো আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন পর্ব 2 এর মাধ্যমে। তো আপনারা এতক্ষণ সঙ্গে থেকেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। এমনকি আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। তাছাড়া আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, প্রকৃতপক্ষে জীবনের সঙ্গে মিল খায়, তাহলে আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের সবিনয় অনুরোধ জানাবো ভিডিওটি শেয়ার করে আপনার ভাই বোন আত্মীয় পরিজনদের দেখার সুযোগ করে দিন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবন যাপন করুন, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। এর পরবর্তী দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন কোন পর্বে এক্সট্রা কর এবং তিল বিন্দু ক্রস জাল চিহ্ন থাকলে তার জন্য কি প্রতিকার করবেন। ধন্যবাদ সবাইকে, শুভ নমস্কার।